যারা চাঁদাবাজি করবে, যারা মাফিয়া তন্ত্র করবে, কোম্পানির কাছ থেকে কোটি কোটি টাকা নিয়ে তারপরে সেইটা দিয়ে মাসেল পাওয়ার দিয়ে ইলেকশন উইন করার চেষ্টা করবে, তাদের জন্য ভবিষ্যতের রাজনীতি আমরা কঠিন করে তুলতে চাই। আমরা ভ্যানের উপরে বৈশা এবং আমরা একটা ভ্যান নিছি, এটার নাম হলো শাহবাগ এক্সপ্রেস। এইটা দিয়েই আমরা ইনশাল্লাহ প্রত্যেকটা ওয়ার্ডে ওয়ার্ডে যাবো, সবার বাড়ির সামনে যাব শাহবাগ এক্সপ্রেস নিয়ে। এই শাহবাগ এক্সপ্রেসের মধ্যে বাতাসা, মুড়ি, জিলাপি, পানি আছে, আমরা নিজেরাও খাবো, আমাদের সাথে যারা আসবে তাদেরকেও আমরা খাওয়াবো ইনশাল্লাহ। আর আমরা মনে করি অনেকেই চাচ্ছিলেন যে তারা খাবার নিয়ে আসবেন, সবাইকে বলেছি প্লিজ আপনি এসে আমাদের সাথে বাতাসা মুড়ি খান, কিন্তু আমাদের জন্য এখন এক্সট্রা কোনো খাবার আনা লাগবে না। একটা খোলামেলা বলি, দেখেন মানে আমাদেরকে আল্লাহ যতটুকু ভালোবাসা দিছে, আমরা চাইলে 2-4 টাকার এমনিতেই মানুষ আমাদেরকে ভালোবেসে শুধু প্রচারণার জন্য দেয়, এটা খুব কঠিন কিছু না। বাংলাদেশের সব ব্যবসায়ী হারাম টাকার উপরে না, হালাল টাকাও আল্লাহ অনেক ধনী বানাইছে। আমাদেরকে প্রতিদিন এসে বলে যে তোমাদের সিকিউরিটির জন্য অন্তত গাড়িটি ব্যবহার করো, কিন্তু আমরা মনে করি এখন আমাদের কম বয়স, দেখেন এখন আমরা যত দৌড়তে পারি, আমার বয়স আর 10টা বছর বেড়ে গেলে কেউ তো পারবো। আমি জাবের আজকে কথা বলছিলাম, আমরা জিতি বা হারি আগামী বছর আমাদের প্ল্যান কি এটা আপনাদেরকে জানাই রাখি। আগামী 5টা বছরে আমরা চাই বাংলাদেশের এমন কোনো গ্রাম থাকবে না যে এই গ্রামে আমরা যাই নাই। আমরা প্রত্যেকটা জনপদে মানুষের কাছে যেতে চাই, সমস্যা শুনতে চাই, কারণ রাজনীতিটা আগামী 5 বছরের না, অন্তত আমাদের জন্য 50 বছরের। আর আমরা মরে গেল আমাদের সন্তান, তাদের সন্তান। সুতরাং আমি যদি মরে যাই, এই ডকুমেন্টসগুলো আমাদের পরবর্তী জেনারেশনের জন্য রেখে যাই যে বাবা ভাইয়েরা এই সমস্যাগুলো মানুষ বলেছে, ঘরের সামনে গেছি বল লিখে দিয়েছে, তোমরা এগুলোকে অ্যাড্রেস করো, তাহলে কাজ আগাই গেল না। সুতরাং আমরা আজকে থেকে সারা প্রত্যেকটা ওয়ার্ডে ওয়ার্ডে যাব, মসজিদের সামনে যাব, কথা বলবো, চা খাবো। কেউ উপেক্ষা করলে সেই উপেক্ষাও কেন করছে বুঝবার চেষ্টা করব, এবং ইনশাল্লাহ আমরা আগামী বেশ কিছুদিন প্রত্যেকটা পাড়া মহল্লা চষে বেড়াবো। আব্দুল নূর তুষারের সঙ্গে একটা টক শোতে আপনি বসেছিলেন, সেখানে আপনি বলেছিলেন যে আমি বিনা খরচে অর্থাৎ বিনা টাকায় যে 500 ভোট পেলেও আমি বিজয়ী। হ্যাঁ, আপনাদেরকে এটা বলি, অনেকে বলে যে তোমাদেরকে ইজ্জত মানে প্রেস্টিজ যেতে পারে কিনা যদি না যেত, এখন আমরা যদি হেরে যাই তাহলে আমরা কতটুকু ইজ্জত যাবে, এটা হলো প্রশ্ন। হ্যাঁ, এটা আমরা একটা স্ট্যান্ডার্ড ঠিক করেছি, আমি আমাদের টিম আমরা পরশু রাত সারা রাত বসে আমরা কথা বলেছি যে আমরা মানে সর্বনিম্ন কি হতে পারে ইলেকশনে, জামানত ছাড়াইতে পারে। তো আমরা একটা স্ট্যান্ডার্ড ঠিক করছি যে এর নিচে যদি ভোট পাই তাহলে আমাদের মন খারাপ হবে, সেটা হলো 500 ভোটের নিচে যদি পাই। কারণ শুরু করেছিলাম 500 সেট আপ নিয়ে, তো 500-র নিচে যদি একটাও পাই তাহলে আমাদের একটু মন খারাপ হবে, এই জন্য 1-2 দিন একটু মন খারাপ থাকবে। আর এর উপরে যদি পাই তাহলে সব আমাদের বিজয়। কারণ আমরা যে পলিটিক্সটা শুরু করতেছি, আপনি লিখে রাখেন আজ হোক কাল হোক, বাংলাদেশের পলিটিক্স এমনভাবে ইনশাল্লাহ আমরা ইম্প্যাক্ট করতে পারবো, বাধ্য হয়েও বড় দলগুলো এই মডেলে আসতে হবে। হাজার হাজার বাইক, গাড়ি, মহড়া, এগুলো মানুষ পছন্দ করে কিনা সেটা আমরা তখন বুঝবার চেষ্টা করছি। সুতরাং আমরা যদি নিজেরা নাও জিততে পারি, আমাদেরকে দেখে যদি বড় বড় পলিটিক্যাল পার্টিগুলো তাদের প্যাটার্ন বদলায়, তাহলে সেটাই তো আমাদের আনন্দ যে আমরা পলিটিক্স বদলাই দিতে পারছি। এবং আপনারা দেখেন গত 1 বছরে বাংলাদেশে অ্যাক্টিভিজমের অনেক প্যাটার্ন আমরা বদলাইতে পারছি, পেরেছি না? যদি পারি ইনশাল্লাহ আমরা একটা এমন ইলেকশনের মডেল তৈরি করতে চাই যাতে বড় বড়, এবং আপনাকে বলি বাংলাদেশের অনেক বড় রাজনৈতিক দলের বড় নেতা, তাদের সাথে যখন দেখা হয়েছে তারা পার্সোনালিটিকে বলে যে তোমাদের বক্তৃতা, কথা এবং তোমাদের অ্যাক্টিভিজম আমরা খুব নিবিড়ভাবে ফলো করি, এর মানে তাদের কাছে এটা পৌঁছায়। তো আমি আশা করি আমরা এখানে দাঁড়াচ্ছি, আজকে ওই কর্নারে বিএনপি, ওই কর্নারে জামাত, তারাও দাঁড়াক, তাহলে তাদের দেখেন আজকে যদি 100 গাড়ি নিয়ে শোডাউন দিতে যত টাকা খরচ লাগবে, সেইটা না হয় যদি ভ্যান নিয়ে কাজ করা যায়, তাহলে বলুন তো একজন এমপির ইলেকশনে 90% খরচ কমে যাবে। একটা মানুষের যদি 90% খরচ কমে যায়, তাহলে তার তো চুরি করার তাগাদা থাকে না। মানে আমি যদি এখন 20 কোটি টাকা খরচ করি, আমার তো সেই টাকাটা উঠানোর ধান্দা থাকবে। আমি যদি খরচ করি 20 লাখ টাকা, তাহলে তোমার চাপ নাই। তা আমরা ইলেকশনটাকে, যারা চাঁদাবাজি করবে, যারা মাফিয়া তন্ত্র করবে, কোম্পানির কাছ থেকে কোটি কোটি টাকা নিয়ে তারপরে সেইটা দিয়ে মাসেল পাওয়ার দিয়ে ইলেকশন উইন করার চেষ্টা করবে, তাদের জন্য ভবিষ্যতের রাজনীতি আমরা কঠিন করে তুলতে চাই। আর যারা নিজের পয়সায় আসলেই দেশের জন্য ভালো কিছু করতে চায়, সৎ, যোগ্য, তাদের জন্য আমরা রাজনীতিটা সহজ করতে চাই। এটা শুধু আমাদের জন্য না, সারা দেশের জন্য ইনশাআল্লাহ। উঠতি বয়সের আছে যেন তারা একটু সাকসেসফুল হয়। সবাইকে আমি অনুরোধ করব, সবাই যারা আমার বৃদ্ধবনিতে আছে, ইয়াং জেনারেশন আছে, সবাইকে বলবো যেন সবাই ওদেরকে একটু সাপোর্ট করে। ইনশাআল্লাহ আমরা সাপোর্ট করবো, ইনশাআল্লাহ সবাই সাপোর্ট করবে। নির্বাচনী প্রচারণা তো অনেকেই করে, বিভিন্ন প্রার্থী বিভিন্ন সময় করে, বয়স তো আপনার অনেক, কিন্তু এরকম ব্যতিক্রমী প্রচারণা হয় না, টাকা ছাড়া এখন নির্বাচনে হয় না। আজকে আপনি যান 10টা লোক নিয়ে যান, 10টা লোককে টাকা ছাড়া কোনো লোক তাদের পিছনে ঘুরে না। আর ওরা যারা আছে, ওরা মনের টানের, অন্তরের টান থেকে আমরা আইসা ওদের সাথে মিলিত হই। আমাদের টাকা লাগে না, চা খাওয়াইতে হয় না, কোনো কিছু করতে। কিন্তু আমাদের প্রতিটি আপনি যান যে কোনো প্রোগ্রামে, বড় বড় যে সমস্ত পার্টিরা আছে,
ওদের 500 টাকা 1000 টাকা না দিলে বলে যে কন্ট্যাক্ট করে কত টাকা দিবেন আমাদেরকে, এত ঘন্টা থাকবো। ঠিক আছে, এটা বাস্তব কথা। যেটা আজকে বড় পার্টি যতগুলো পার্টি ছিল সবাই আপনার টাকা ছাড়া কোনো লোক নিতে পারে না, তাও ভোটার না। আপনার রাস্তার টোকা এইটা সেইটা দুনিয়ার ওরা কিন্তু আপনার ভোটার নিতে পারে না। ভোটাররা থাকবে কাদের সাথে? এই সমস্ত ইয়ং জেনারেশনদের সাথে। ঠিক আছে, হ্যাঁ। আরেকটা কথা ছিল, এই যে আপনারা যখন ছোটবেলা ছিলেন আমরা তখন শুনতাম যে খাস্তা বিস্কিট যেটা ছিল ওইটা দেওয়া হয়তো নির্বাচন করতে না, কিন্তু ওই আদি যুগটা এখন হাদি বাই নিয়ে আসছে। হ্যাঁ, অবশ্যই এটা করার মতো, অ্যাকসেপ্ট করার মতো যে আজকে আমরা একটা কিছু ছোট্ট একটা বাচ্চা দেখছি, একটা বাচ্চাকে একটা সুপার বিস্কুট, তখন সুপার বিস্কুট ছিল নোয়াখালীর আলামিনের সুপার বিস্কুট করতো মানুষ। তারপরে আরেকটা ছিল এরকম ছোট ছোট নুনতা বিস্কুট, সল্টেস আর কি, নুনতা বিস্কুট বলতাম আমরা তখন। যাক, ধন্যবাদ সবাইকে বাবা। আমরা করেন জুমার দিন, আল্লাহ আপনাদেরকে সাকসেস করুক। উনি এখন আপনি নিউ ইয়র্কের মেয়র, তো আমাদের হাদি ভাই যেটা ওনার হচ্ছে ইনশাল্লাহ যে এই বিএনপি যার বিরোধে দাঁড়াইছেন ওনার চেয়ে উনি সবার কাছে জনপ্রিয়তা, আমাদের জন্য সাধারণ মনে হয়, আমাদের সাথে মিশে যায়, ওনার কথাবার্তা আমাদের কথা মনে হয় প্রত্যেক ক্ষেত্রে। এই জন্য আমি মনে করি উনি আমাদের জোহরের মধ্যে। থ্যাংক ইউ ভাইয়া, থ্যাংক ইউ। তো আমাদের ওনার কথা ভালো লাগে, উনি লজিক্যালি কথা বলে। আমাদের যেই অনিয়মগুলো আছে আমাদের দেশের, যেই ধরনের ব্যাকডেটেড পলিটিক্স আছে ওগুলা থেকে নিউভাবে উনি নতুন ধরনের রাজনীতি করতে চায়। এটা সবাই আসলে আমরা নিউ জেনারেশন যারা আছি সবাই তাকে সাপোর্ট করা উচিত। নৈতিকভাবে যারা একটু ধরেন দেশ সচেতন তাদের সাপোর্ট দেওয়া উচিত। এজন্যই আমাদের এক্সপেকটেশন অনেক এখন আমাদের যে বাংলাদেশের যে প্রেক্ষাপট সেই অনুযায়ী ওনারা কতটুকু আগাইতে পারবে আল্লাহ মালুম। থ্যাংক ইউ ভাই, থ্যাংক ইউ। এখন আর দিলে আবার নামাজে পড়ি। আপনি শোনেন, আমরা পিছিয়ে যাচ্ছি, আপনি শোনেন না